বর্তমানে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় দারুণ পরিবর্তন হতে লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই অবস্থায় পশ্চিমবঙ্গের এক বা একাধিক উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের নামগন্ধ লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে সময় পরিবর্তন হতে হতে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু আগামী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের উপস্থিতি উইন্ডের মাধ্যমে কিন্তু আমরা সকলেই লক্ষ্য করতে পারছি। আর এই অবস্থায় যদিও আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলার ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম, রেডি আলুর দাম সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় চলতে দেখা যাচ্ছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি 17 তারিখ, 18 তারিখ এবং 26 তারিখ কী ধরনের আবহাওয়ার পরিস্থিতি থাকতে চলেছে, জানবো পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম কী লক্ষ্য করা যাচ্ছে আজকের ডেট হিসেবে। আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে 17 তারিখ হিসেবে দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের এই স্থানটিতে আস্তে আস্তে নিম্নচাপ ঘূর্ণাবর্তনের উপস্থিতিকে ভিত্তি করে প্রচুর পরিমাণে নিম্নচাপ জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরে এক বা একাধিক স্থানে ঢুকছে, আর যার জন্য পশ্চিমবঙ্গের এই সকল স্থানগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতায় বিভিন্ন স্থানে হওয়ার জন্যই কিন্তু অলরেডি পরিস্থিতি সৃষ্টি করছে। 18 তারিখের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে সেই ধরনের পরিস্থিতি কিন্তু তার থেকে ঘনীভূত হতে দেখা যাচ্ছে। 19 তারিখের দিকে দৃষ্টিপাত করলে পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে আরও ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগর এছাড়া এক বা একাধিক উপকূলবর্তী অঞ্চলগুলিতেও ভারী মাত্রায় সবুজ গাঢ় আকারে বিপদ ডেঞ্জারাস উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। 20 তারিখের দিকে দৃষ্টিপাত করলে আবহাওয়ার পরিস্থিতি একটু হালকা নিম্ন মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। 21 তারিখের দিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বৃষ্টিপাতের পরিমাণ কমছে, নিম্নচাপের পরিমাণ কমছে। 22 তারিখের দিকে দৃষ্টিপাত করলে আরও কিন্তু নিম্নচাপের পরিমাণ আস্তে আস্তে কমছে। 23 তারিখের দিকে দৃষ্টিপাত করলে নিম্নচাপের পরিমাণ এবার বাড়তে শুরু করছে। 24 তারিখের দিকে দৃষ্টিপাত করলে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আবারও কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়ে পড়ার সম্ভাবনা তৈরি করছে। তবে বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিনগুলিতে কিন্তু এই ধরনের আবহাওয়ায় বিদ্যমান। এবার আমরা জানবো আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে বর্তমান আলুর বন্ডের দাম কী চলছে। আজকের ডেট হিসেবে তারপর ইউনিট 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 15 টাকা ছেড়ে পড়ে 360 থেকে 365 টাকা শোনা যাচ্ছে। যদিও এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের অনেক জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। সমুদ্রকার ইউনিট 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম বস্তাপতি 10 টাকা চেড়ে উঠে 380 টাকা আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে। সুদর্শনপুর ইউনিট 50 কেজি জ্যোতি আলুর দাম 400 থেকে 420 টাকা চলছে। শ্রীনগরে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজকের ডেট হিসেবে কাছাকাছি 10 টাকা 15 টাকা বৃদ্ধি পেয়ে 360 থেকে 365 টাকা লক্ষ্য করেছে। 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম হিসেবে আজ শালবনিতে 5 থেকে 10 টাকা চেড়ে ওঠে আলুর বন্ডের দাম শালবনিতে 365 থেকে 370 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আলুর বন্ডের দাম আজ রামদিহাতে 350 থেকে 370 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কাস্টমারের ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 370 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কেশপুরে 360 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কুসমাচড়াতে 370 টাকা 5 টাকা প্লাস হয়েছে। লঙ্কা জলে 370 টাকা লক্ষ্য করেছে। মেঝোগ্রামে 375 টাকা লক্ষ্য করেছে। আলুর বন্ডের দাম আজ চাষি ভাইদের জন্য জয়রামবাটিতে 370 টাকা লক্ষ্য করেছে। কেপিতে 375 টাকা লক্ষ্য করা আছে। আলুর বন্ডের দাম হোমগড়ে 5 থেকে 5 টাকা চেপড়ে 370 টাকা পরিলক্ষিত হচ্ছে। গোয়ালতোর ইউনিট হিসেবে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের 5 থেকে 10 টাকা চিরোড়ে 365 থেকে 375 টাকা লক্ষ্য করা আছে। হরিপাল ইউনিট 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের 375 টাকা শোনা যাচ্ছে। যদিও এই অবস্থায় দাঁতপুকুরে আলুর বন্ডের দাম 420 টাকা দেখা যাচ্ছে। এক কথায় বলা যায় এই সময় আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম, রেডি আলুর দাম সমস্ত কিছুই কিন্তু স্বস্তির মধ্যে অবস্থা দিয়ে কিন্তু প্রাধান্য পাচ্ছে।